হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজ আমি যে রেসিপিটা নিয়ে এসেছি এটা হচ্ছে মাছের ডিমের বড়ার ঝোল। তো এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে মাছের ডিমটা নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এরকমভাবে চটকে নিচ্ছি। চটকে মাছের মানে ডিমটার ভেতরে যে একটা আঁশ মতো থাকে সেটা আমি ছাড়িয়ে নিচ্ছি। আর মাছের ডিমটা খুব ভালো করে স্মুথ একটা পেস্ট টাইপের বানিয়ে নিচ্ছি, খুব স্মুথ, যেন ভেতরে কোনো ডালা টাইপের কিছু না থাকে। তো দেখুন আমি এরমভাবে চটকে চটকে এই মাছের ভেতরে যে এই অংশটা থাকে এটাকে আমি এখন বের করে ফেলে দিলাম। এখন আমি এর মধ্যে 2 চামচ মতো বেসন দিয়ে নিচ্ছি। একটু বড় সাইজের চামচটা ছিল, তার মধ্যে 2 চামচ মতো বেসন দিলাম। মাছের ডিম যতটা ছিল সেই পরিমাণ মতো বুঝে। আর দিলাম একটা কুচনো পেঁয়াজ, আর দিলাম স্বাদ মতো নুন আর হলুদের গুঁড়ো। তো হলুদের গুঁড়োটা দিলাম, আর এখন দেব হাফ চামচ মতো জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দিলে মাছের ডিমে যে গন্ধটা একটা থাকে, আষ্টে গন্ধ, সেটা আর থাকবে না, আর খেতেও মাছের ডিমটা মানে ভালো লাগবে, এই আর কি। তো এখন খুব ভালো করে এটাকে আমি একটা গোলা টাইপের বানিয়ে নিচ্ছি, বা খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, একদম স্মুথভাবে। ভেতরে সমস্ত মানে ওই বেসনগুলো যেন কোনো ডালাভাবে না থাকে, সেরকমভাবে খুব ভালো করে এটাকে আমি একটা ফেটিয়ে নিচ্ছি, একটা ব্যাটার টাইপের বানিয়ে নিচ্ছি, একটা ঘন ব্যাটার। তো এর মানে মাছের ডিমটা এবার আমি বড়াটা বানাবো। খুব ছোটো ছোটো সাইজের আমি বড়া বানাবো। আর বড়াটা কিন্তু আমি সরষের তেলে বানাচ্ছি, খুব কম করেই তেলটা দিয়েছি, কারণ বেশি তেল দিলে কি হয়, মাছের ডিম অনেক সময় মানে ফাটে আর কি, গায়েটায় পড়তে পারে। সেই জন্য প্রথমে কম তেল দিয়ে আমি বড়াটা অল্প অল্প করে দিচ্ছি, ছোটো ছোটো সাইজ করে। আর যেহেতু এর মধ্যে বেসন দেওয়া আছে, সেই জন্য ফাটার ভয়টা খুব একটা নেই। তো এরমভাবে আমি উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নিচ্ছি। তো বড়াটা আমার একটু বেশ লালচে লালচে করে ভেজে নিলাম। এখন আমি এই বড়াটাকে এখন তুলে রাখবো। তো এরমভাবেই আমার বাকি যে আরও কিছুটা মাছের ডিম যেটা আছে সেটা দিয়ে আমি বাকি বড়াগুলো এরমভাবে আমি বানিয়ে নেব। আর ছোট ছোট সাইজেরই বানাচ্ছি, ছোট ছোট সাইজের মধ্যে ঝোলের মধ্যে যখন ফুটবে আর একটু ফুলে যাবে, আর ছোট ছোট সাইজে হলে খেতেও ভালো লাগবে, মশলাগুলো ভিতরে ঢুকবে। তো এই দেখুন আমার সমস্ত বড়াটাই কিন্তু বানানো হয়ে গেছে। তো এখন আমি ওই কড়াইতেই আলু, অল্প তেল আছে এর মধ্যে, আলু একটু ডুমো ডুমো করে কেটেছি আলুগুলো এখন এই অল্প তেলের মধ্যেই ভাজবো। আমি বেশি তেল এখনই দেবো না রান্নার মধ্যে, অল্প করে তেল আছে তার মধ্যে আমি আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুটা একটু লালচে লালচে করে ভেজে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে অল্প পরিমাণ মানে হাফ চামচ মতো নুন দিলাম। নুনটা দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে এখন এর মধ্যে আমি একটু জল দিয়ে নিচ্ছি। জল দিয়ে আমি এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো 4 থেকে 5 মিনিট, গ্যাসের আঁচ কমিয়ে। তাতে কী হবে, আলুটা ভাজার সাথে সাথে হালকা সেদ্ধ হয়ে যাবে। যেহেতু আলুগুলো আমি একটু বড় সাইজের করে কেটেছি, আর মাছের ডিম তো ভাজা হয়েই আছে, তো রান্নাটা করতে আমার তখন সুবিধা হবে। যেহেতু যদি আমি আলুটাকে আগে থেকে একটু ভাপিয়ে রাখি বা সেদ্ধ করে রাখি। তো তারপর আলুগুলো তুলে আমি কড়াইটা ধুয়ে ওর মধ্যে আবার একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়েছি, আর একটা কুচনো পেঁয়াজ দিয়ে আমি এখন এটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে এই তেলের মধ্যে একটু লালচে লালচে করে ভাজবো, তবে আমার মানে রান্নাটা খেতে ভালো লাগবে। পেঁয়াজটা ভাজাটা ভালো হলে রান্নাটার স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায়। তো একটু আমি অনবরত মানে নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো এখন আমি দিলাম 1 চামচ মতো রসুন বাটা। রসুন বাটাটাও আমি এইভাবে নাড়িয়ে চাড়িয়ে একই সাথে ভেজে নিচ্ছি। এখন আমি দেব 1 চামচ মতো আদার বাটা। রসুন বাটাটা হালকা মানে ভাজা হয়ে যাওয়ার পর আদার বাটাটা দিলাম। তো এটাও এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি এক এক করে বাকি মশলাগুলো দেব। তো মোটামুটি আমার হালকা মতো কষানো হয়ে গেছে। এখন আমি গুঁড়ো মশলাগুলো এর মধ্যে অ্যাড করব। তো প্রথমে আমি আগে টমেটোটা দিয়ে নিই, যাতে টমেটোটার কাঁচা গন্ধটা পরে দিলে কি হবে, রয়ে যাবে। সেই জন্য আগে টমেটোটা দিয়ে নিচ্ছি, একটু আর একটু কষিয়ে নিচ্ছি যাতে টমেটোর কোনো কাঁচা গন্ধ না থাকে। তারপর আমি গুঁড়ো মশলাগুলো এর সাথেই অ্যাড করে দেবো।
আর টমেটোটা কিন্তু আমি গ্রেভি করে দিয়েছি বা গ্রেট করে দিয়েছি, এতে কিন্তু গ্রেভিটা খুব ভালো হবে এই আর কি। তো দিলাম 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতো হলুদ গুঁড়ো আর 1 চামচ মতো ধনের গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি এখন কষাচ্ছি। আমার গুঁড়ো মশলা মানে এখন যতটা দেওয়া হয়ে গেছে। এখন মশলাটা খুব ভালো করে কষাবো। মশলা যদি খুব ভালো করে কষানো হয় খেতেও কিন্তু রান্নাটা অনেক ভালো হবে। যেহেতু আমি গুঁড়ো মশলাটা দিয়েছি, তো হালকা কষানোর পর হালকা করে অল্প একটু জল দিলাম, যাতে গুঁড়ো মশলাগুলো কোনোভাবে পুড়ে না যায়, তখন কিন্তু রান্নাটা খেতে একদমই ভালো লাগবে না। সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে মশলা কষালে কিন্তু রান্নাটা খেতে অনেক ভালো হবে। তো মশলা আমার প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি যে আলুগুলো টুকরো করা আলুগুলো যে ভেজে রেখেছিলাম আগে থেকে, সেইগুলো এখন এর মধ্যে দিয়ে দিলাম। এখন এই আলুটাকে এই মশলাটার সাথে খুব ভালো করে কষাবো। তো মশলাটা আমার অনেকটাই মানে মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে আলুর সাথে। তো এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। যেহেতু আমি একটা ঝোল একটা রান্না এটা বানাবো, সেই জন্য সেই পরিমাণে জলটা দেবো। যেহেতু আলু হালকা সেদ্ধ হয়ে আছে আর অল্প পরিমাণে একটু সেদ্ধ করার জন্য আলুটা আমি সেই পরিমাণে জল দিলাম। আর মাছের ডিমটাও জলটা অনেকটাই টেনে নেবে, সেই বুঝে আমি জলটা দিয়েছি। তো মাছের ডিমটাও দিয়ে দিলাম এর মধ্যে। তো এখন আমি এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করব, যেমন অল্প পরিমাণ চিনি দিলাম। যেহেতু সমস্ত মশলাগুলো যেগুলো দিয়েছি সেগুলোর মানে ফ্লেভারটা ভালো আসবে এই চিনিটা দিলে। তার সাথে দিলাম ভাজা জিরের গুঁড়ো, 1 চামচ মতো ভাজা জিরের গুঁড়ো আর 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি এখন নাড়িয়ে চাড়িয়ে এটাকে আবার কিছুক্ষণ 4 থেকে 5 মিনিট মতো গ্যাসের আঁচটা কমিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তো গ্যাসের আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। এর মধ্যে খুব ভালো করে ফুটে উঠেছে আমার এই রান্নাটা। তো এই রান্নাটার মধ্যে আমার আর কিছু কিন্তু অ্যাড করার নেই। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। খুব ভালো করে ফুটে গেছে। 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। খুব ভালো করে কিন্তু ফুটে গেছে। এবার কিন্তু আমি এই রান্নাটা নামিয়ে নেব। তো দেখুন আমার রান্নাটা দেখতে কতটা সুন্দর হয়েছে, কালারটা কিন্তু খুব ভালো এসেছে। যেহেতু টমেটোটা আমি গ্রেট করে দিয়েছিলাম, সেই জন্য তেলের মধ্যে আর কষিয়েছিলাম, সেই জন্য রান্নার কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর রান্নাটা খেতেও কিন্তু সত্যি বলছি আপনারা বানিয়ে দেখবেন, বুঝতে পারবেন রান্নাটা খেতে কতটা ভালো হয়। মানে মাছের ডিমের বড়া আমরা এই ধরনের মানে এই সময় তো মাছের ডিম প্রচুর পাওয়া যায়। এরকমভাবে আমরা যদি বড়া বানিয়ে তার ঝোল করে রাখি, এরকম একটা মাছ মাংসর কোনো প্রয়োজন হবে না সেই দিন, এই আর কি। তো ভিডিওটা কেমন লাগলো, রেসিপিটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। অনুরোধ করছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো এই ভিডিওটা পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।